প্রাপ্য সেই স্কেলটা শুধু আমরা ওখানে দিয়ে দেবো। তো এখন আমরা এখানে আসার পরে এই স্কেলটাকে ওটা রেডি করে আসছে 360 করে দিচ্ছে এটা এই পিসের না 3960 ওই যে স্কেল যে ভাই ইঞ্চি চলে গেছে 360 স্কেলেই মাপা হয় 3960 ভাগ করলে 360 ওরে গুণ দিতে হবে 12 দিয়ে, তাহলে বুঝবা তো কত আসছে। তাহলে 330 না 330 ফিট গুণন 12 3960 পানাম, এটাই তো দিচ্ছে তোমাদের সবাই দেখিছো তোমরা এগুলা। হবে এটা আমার ইঞ্চি আছে কিনা, এখানে অন্য অন্য কিছু থাকতে পারে, আমি দেখলাম ইঞ্চি আছে, আমার কাজ শেষ। ওকে, আবার ফরম্যাটে গেলাম। ফরম্যাটে আসার পরে আমাদের হচ্ছে যে ডাইমেনশন স্টাইল আসলাম, আসার পরে মডিফাই ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্বল, এই সিম্বলটা যদি তুমি কম বেশি করতে চাও কম বেশি করতে পারো, আমরা একটু বাড়াইতে চাইলে বাড়াইতে পারি, আচ্ছা একটু বাড়াই নিতে পারি। টেক্সট আমার লেখা কত বড় হবে, লেখার টেক্সটও যদি বাড়িয়ে নিতে চাই বাড়িয়ে নিতে পারি। এখানে আইএসও স্ট্যান্ডার্ড ক্লিক করব, এই ফিট আমাদের প্রয়োজন হয়, এইটাতে আমরা যাব। এখানে ওই একই সিস্টেম করতে হবে, আর্কিটেকচার 00, এরা যা আছে সব ঠিক আছে। লাইনটা মোটা নিতে চাইলে একটু মোটা নিতে পারো, বাদ বাকি ওই থাকলে ওই থাকতে পারে, এই কাজ ওকে। এবার আমরা ক্লোজ, এবার আমরা ইনসার্টে যাব। এখানে তো আরেকটা জিনিস আছে টেক্সট যদি আগে নিতে চাও নিতে পারো, পরে নিতে চাইলে পরে নিতে পারো, তাতে সমস্যা নাই টেক্সটের বিষয়। তাহলে আমরা ডাইমেনশন স্টাইল তাহলে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে রিসেট ইমেজ রিফ্রেশ এটাতে ক্লিক করে দেবো। আমাদের ইমেজটা কোথায় আছে সেই জায়গায় যাব। আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে আসার পরে আমরা ইমেজটা দেখে নেব। নিচের দিকে নামবো, এটা কপি, এটা ওপেনে ক্লিক করে দেবো। এরপরে এই স্কেল আছে ঠিক চিহ্ন উঠাই দেবো। দেওয়ার পরে আমরা কিন্তু ইঞ্চিতে করেছিলাম তাই না, এই জন্য ইঞ্চি চলে এসছে। এখন আমরা ইঞ্চিতে করে নেবো। এই জায়গায় তুমি যদি মনে করো ইঞ্চিতে দিতে চাও তাহলে 3960 দিবা, আর তুমি যদি 3960 না দিয়ে ফিটে দিতে চাও তাহলে ফিট কিন্তু করা লাগবে। ইঞ্চি আছে না, এখন তুমি যেটা বসাবো সেটাই কিন্তু ইঞ্চি হবে। যেমন দেখো আমি 330 নিলাম, 330 কি ইঞ্চি, বুঝতে পারছো কি না, 330 ইঞ্চি। এখন আমি যদি বলি এটা ফিট করব তাহলে শিপ ধরে এখানটাতে একটা চিহ্ন দিয়ে দাও, এবার হলো না। তার মানে এবার 330 ফিট মানে ওই যে 3960 ইঞ্চি হয়ে যাবে। আর এখন ইঞ্চিতেই আছে, তাহলে আমরা যদি ডাইরেক্ট না 330 না 3960 এটা দিই, আমি কিছু না দিই, তার মানে এটা ইঞ্চি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এখানে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিয়েছি। এই যে দাগটা এসছে, এই যে যেটা দেখছো ওয়াই আর এক্স, এইটারে একবার মিডিলে নিয়ে যাব, মিডিলে নিয়ে গিয়ে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমরা বলছিলাম কি জেডে ক্লিক করব, জেড ক্লিক করার পরে ইন্টারে মারবো, তারপরে ই ক্লিক করবো ইন্টারে মারবো, চলে এসছে কিন্তু। এরপরে আমরা দেখবো আমাদের কোন দাগে যাইতে হবে। এখানে যা দেওয়া আছে কিন্তু এই সবগুলো কিন্তু দাগ, যেহেতু দেখতে পাচ্ছ সবই দাগ। এখন তোমার দলিল এবং খতিয়ান অনুযায়ী দেখো কোন জায়গায় কত দাগ দেওয়া আছে, ওই দাগ অনুযায়ী খোঁজ করবা। এখন বলো কত দাগ যেতে হবে? 799, 500, 600, ওই খালের কাছে, হ্যাঁ 799, হ্যাঁ এই 769, 63, 779, 89, 99, এটা 79, 58, গোল করে দেওয়া আছে স্যার। দাগের কোনো ঠিক নাই, এক একটা 24 25 এর নিচে 799 উপর আছে, হ্যাঁ এদিকে দেখতে পাই 786 800 ওই যে 82, হ্যাঁ
799 স্যার এইটা ওই যে হ্যাঁ ওই যে এই যে এটা এটা নিচের ইয়া এটা তাহলে আমরা এটা পাইলাম তাই না? এখন এইটাকে আমরা যতটুকু বড় করা যায় বড় করে নিব, কিন্তু বড় এমন বড় করলা যে ঝাপসা। কিছু বুঝতে পারছো না এরকম যেন না হয়। মোটামুটি একটা আমার মিডিল বোঝার জন্য একটা হিসাব রাখতে হবে। মাঝে মাঝে এটা একটু ঝামেলা করে। মাউসটা একটু সমস্যা, মাউস দিয়ে রাখতে হবে, কিনতে হবে একটা মাউস। ভালো এ ফর টেক কিনবেন, ওটা হচ্ছে অরিজিনাল, এগুলো হচ্ছে আজাইড়ে। আমি এই পর্যন্ত রাখলাম। এখন রাখার পরে এই যে দাগটা কি দাগ দেব, এই দাগটা কিন্তু কি দাগ হবে? এটা কালোই আছে, তাহলে কালো দিলে কালো সাদা, হবে না। না সাদা আছে, সাদা দিলে হবে না, আমার কি করব, আমি এখন দাগটা আমি চেঞ্জ করে নিব। অন্য একটা কালার দিন। রেড রেড দেবো না, রেড দিয়ে দিলাম, রেড দিলে সমস্যা নাই, রেড দিয়ে দিলাম। রেড দেওয়ার পরে এখন আমি এটা দেখে নিব, বুঝতে পারছো? তাহলে আমি কালিটা আগে করে নিব, তাহলে কালি করার এখানেতে পুরো কালি করে নিব আমি পুরাটা। তো আমি কালি করে নিই। মাঝখানে এই পাশে আসবে না স্যার? এগুলো এরকমই আমার কাছে আছে। ঝাপসা, তাহলে সব পলি ঝাপসা। লাইন, পলি লাইন দিয়ে মিডিল তো কাই হিসাব করে সবসময় মিডিল, এটা বেশি ফাইটে যাচ্ছে। একটু কমাই নিতে হবে, নাহলে বোঝানো। হ্যাঁ, বেশি হলে দেখা যাচ্ছে না। এদিকে আরো সরবে না স্যার? এদিকে আর বামে এই পর্যন্ত আমি যাব না, আমি এখান থেকে মারবো। ওই দিক দিয়ে সোজা করে আমি কেটে নেবে যাবে। হিসাব আছে, হ্যাঁ। ওই যে একটা ধারণা কেটে যেতে হবে। মোটামুটি একটা ধারণা পেলে হবে। এই তো একবারে তো 100% ইয়ে হবে না, যেহেতু ম্যাপই ঝাপসা, তাহলে ম্যাপ পাইলে তো নকশাই ঝাপসা। না না একবারে কাজের মতো কাজ করতে হবে আজকে। স্যার আইসক্রিমটাতে মনে করছে আইসক্রিমটাতে স্যার ফিট সহকারে উঠে চলে আসছে। কাঁচার হ্যাঁ, এখানে শুট করে এসে সাথে সাথে দিয়ে দিছে, মানে বুলে দিছে কিন্তু। হ্যাঁ ফিতা এডিসি দেখিয়া কাঁচালে ঠিক আছে। ফিতা তো আমি মনে করি আনবো, ওইটা বুঝছেন না কে? আর বলতে হবে তা মনে করে লাইছে ধন্যবাদ। তুমি পারো বলে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দাগ দিয়ে একটা ফোঁটা খুঁজে রেখে দিলে, একবারে এক দাগ শেষ করে ইয়ার ক্লিকে, এটা কখনো করবে না। এটা হলে সমস্যাটা কি, মনে করো দেখছো যে দাগটা একটু ভিতরে ঢুকে গেছে, তো দাগটা তো একটু পয়েন্টটাকে একটু সরাবা, তো যখন সরাইতে যাবা তো এই একটা দাগটা তো পুরোটাই সরে যাচ্ছে। যখন আমার অনেক কটা দাগ থাকছে তখন আমি কি করলাম, একটা দাগটা একটু বাড়াইলাম, একটু কমাই দিলাম, আমাদের হিসাবটা মিলাইতে হবে। এই কারণে একবারে এক দাগে শেষ করবা না, বুঝতে পারছো? তো আমি সবসময় মিডিল দিয়ে দাগটা আনবো, যে আমার দাগটা ঠিক আছে কিনা, মিডিল দিয়ে মিডিল হিসাব করে দাগটা ক্লিক করবো। তাহলে এই দিক চালাইতে হবে আমার কাছে। বাড়ি দিয়ে নিজের জমিতে ভাই, ওটা কি ব্লুটুথে দেওয়া যাবে না? এটা আমি সে ড্রাইভে একজনের কাছ থেকে লইছি আর কি। তো ওটা দেওয়া যাবে না, পাঠানো যাবে না, আরেকজনকে শেয়ার করা যাবে না? আমার ড্রাইভ না, আপনার মোবাইলে আছে না, ওটা বলছি। মোবাইল থেকে শেয়ার করা যেটা যাবে? ডাউনলোড করবে ওইটা দিতে পারবো, কিন্তু ওইটা আপনার অনেক আমি গোটাটা নিব না তো। ওই তো আপনার যেটা রাখবে এটা আপনার আমি কইলে আমি ডাউনলোড করে তারপর পার করে দিতে পারবো। কতক্ষণ লাগবে তাও? ডাউনলোড করতে কয়েক 2 মিনিট, 2-1 মিনিট। নেট থাকলে ডাউনলোড করতে আপনার কয় মিনিট লাগবে? আচ্ছা, তাহলে 15 MB একটা। যা টাইমে নিলে হতে হলে, আপনার যেটা দরকার সেই দুই হ্যাঁ, গোটা বাংলাদেশ আমার লিয়ে কোনো লাভ না। বাংলাদেশ আমার জেলা হলে আমার মেলা। আর ছিল না হাইদিকে সমস্যা নেই, ম্যাপ তো ছিলই না। হ্যাঁ, না থাকলে ওই বাইর করে যাই তো। সারের যেটা ইয়েটা নকশাটা একবার পানির মতো ক্লিয়ার আর ফ্রেশ। এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। হ্যাঁ স্যার, 26 সাল থেকে মনে হয় এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সরকার উদ্যোগ নিয়েছে সব বিষয়ে। ই আসেনি ল্যাপটপ আনেনি। কোনটাই খারাপ আমার? ল্যাপটপ বলে নেই আমার মতে স্যার সরকারি একটা অ্যাপস থাকা দরকার, এখানে নকশায় থাকবে এরকম। কি করবো মানে আমরা দুই ভাগ করে খেলাধুলা করতে পারি। এখন তো লাগবে, এইটা তোমরা দুজনে আলাদা তিনজন তিনজন করে প্রজেক্ট ভাগ দিলাম। আমি বললাম আমার কাছে তো এই সেটআপ করা নাই এখন। এটা সারি করে দিতে সেটা না সেটআপ তো করতে পারি, মানে এই যে ও হয়ে যাবে, সমস্যা না। ইয়া পানির নামা দেবো ইয়া কাজ সাথে কাজ সব জাত নামলে রাজি। লাইট ভাই মোড়া দেখছিলে মোড়া দিচ্ছে তারপরে দুজন পানি কাপা আপনারা তো তোমরা দুজনই মারতে আইছো ঠিক ঠিক আমরা কে মারতে আসছি
এই মামুন ভাই আজকে তো সব কাজ অফ তাহলে আপনার না, সব কাজ অফ। আমার সব কাজ এখন আপাতত অফ। সবারই হবে, যে আমার এই ভাই কর্মিক মানুষ, এজ অফ কাজ। আমার তো কাজ ছিল, আর কাজে ফোনও দিস যে কাজ করতে আমার ছিল মাদ্রাসা পরীক্ষা তাড়াতাড়ি এসে গেছি। আমারও কাজ ছিল একটা ডেট, কিন্তু গেনুনি। আর আমরা বেকার। আমারও কাজ ছিল, তোমার কাজ ছিল, আমার কাজ নাই। আর এর কাজই তো শিখানো এই কিন্তু তোমাদের বাস্তব আজকে কাজ দেখার লেগে সব কাজ না বাদ। ওই আমরাই আই গেছি স্যার। না আমাদের আজকে তো আর মূল ক্লাস নাই, এই জন্য আরো সবাই বেশি কাজ ক্লাস অন্যান্য ক্লাসের চাইতে এটা মানে আরো 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ। মাথা তেরে শিখে ফেলতে মানুষ 10 বছর পড়ালেখা না শিখতে একদিনে 10 দিনের অভিজ্ঞতা তার সাথে বেশি শিখতে পারে। হ্যাঁ, অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আসল জ্ঞান। তো মাথা তেরে সারের থিওরি আমরা প্রয়োগ করছি, 6 মাস অধিক শিখেছি, কারণ এখন এদিক চলছে তাই না, একদিনে মাঠে নেমেছি। আরো 2 দিন আসা উচিত ছিল। আর পার হয়ে গেল নাকি স্যার? সারা পার হয়ে গেল মনে হয়। না, না না ওই যে সামনে আরো ওটা হচ্ছে আরেক জমি এরিয়া। আমি খাতা কলম ব্যাগে ফেলাই না, হিসাব করতে হবে। তোমার কি সইলে আসে? কালিকাতে হবে। খাতায় গেলে খাতা আছে আমার কাছে, অবশ্য খাতা কলম এনেছে আমি। লিখতে হবে না এখানে। আরেকটা দাগও মানে কাজই তো খাতা কলম। আছে। এই পাশে কতটুকু, ওই পাশে কতটুকু, ওটা উল্লেখ দিতে হবে। তারপর হিসেবে আপনার ধরেন মাপঝোক করতে হবে, ফিতাদার। আমাদের কাজই তো ওই। আমাকে নকশা আঁকাবো। আমরা খাবো দেন তা। তুমি তো আমি আমরা ওই ভাই কি স্যার আপনার কাছে ক্লাস করেছিল? আমার কাছে যে ভাই আসলো, আমি আর মুস্তাকিন ভাই ওই অর্থনীতির লোক, কি বলছেন? নকশা আমরা প্রতিদিন আঁকাই। অর্থনীতিতে নকশা আঁকা না? অবশ্যই অল চিত্র খালি অর্থনীতি আমার মেতার পদ্ধতির হিসাব হেভি হার্ডি। মেতার চিত্র যেমন ভাই ভালো পেজলেন ওই ফাঁকা অর্থনীতি যারা পড়ে এদের মাথায় চুল উড়ে যায়, হেভি টেনশন স্যার বলেছিল। আমার বউ যে মাথার চুল উড়ে যায়। পারলো বিয়ের পর অর্থনীতি থেকে একবারও ড্রপ নাই, মাস্টার্স কমপ্লিট 2021 সালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালি আপনারা ভাই ভালো পেন্সিল আসেন না পেন্সিল ভাই আবার বৃষ্টি। না চাটা খাইলা তোমরা, খাওয়া হয়ে গেল। জমিটু প্রসেস কিন্তু ওরে ভালো কথা, একটা পানির বোতল নিয়ে আসেন। পানির বোতল আমার দিক বলুন যে সব সময় তরতাজা পানি সেটি তুলি খাবেন মনে করবেন, এটি বোতলের পানি খাচ্ছেন। একটা মগ আর একটা গ্লাস লাগবে। লেসবো সমস্যা নাই। জমি কষ্ট হয়, আমরা ফিট দেখতে এখন কাজটা শিখি আগে পানি খাবো বলে আবার একটু বিরতি দিয়ে তারপর হ্যাঁ ভাই, আপনি জমি আঁকা ফেলা আছে। তাই নাকি? বাহ, বাহ, বাহ সুন্দর। প্রসেস ওই খরচ লাগবে না। এটা ক্রস এখন তোমার স্যার যখন কপি প্রিন্ট করবে, আমরা সেভ করবে, তখন ক্রস ছবি চলে আসবে অটোমেটিক। আর ওটার সাথে এটা 100% মিলবে না তো, একটু একটু দেখুন। লাউ দিয়ে 17,758.2। স্কয়ার ফিট 17,758 58.92 স্কয়ার ফিট তুমি যত বড় জমি আঁকাইছো শোনো, হবে না, এই যে দেখছো না, স্যার কি বলে? এত বড় না, এটা লম্বা করে কারণ এর পরে জমিগুলো না আমাকে আগাতে হবে। আঁকাইতে হবে, কারণ এর পাশে কয়টা কত পাচ্ছি বলো? এইটা তো কত পেলাম আমরা জমি? 17,000 না 440.63 17,000 17,701 770 17,701.61 33 এটা আমরা পাইলাম। দেখা যাচ্ছে, আল্লাহ জানে কোথায় আছে। দেখা যাচ্ছে, বাড়াতে হবে স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন বলো বাড়াবো কি করে? এস্টিমেট স্যার, হুম? এস্টিমেট করতে হবে। স্টিমেল পারবে না, স্যার ওর ভিতর ঢুকি আর রিলেশন বাড়লে তো হাইলাইট করে দিতে হবে। স্যার কে বলছে সেটাই শোনো। পারবে না। বড় বাড়বে কি করে? তো ধরেইছে বলেন। ওই প্রপার্টিসে যাই হ্যাঁ, প্রপার্টিতে যেতে হবে। তাহলে যাবো কি করে? রাইট বাটন ক্লিক করে, ঠিক রাইট বলে। বাটন ক্লিক করে প্রপার্টিতে যাবো। প্রপার্টিতে যাওয়ার পরে আমার এখানে হাইট পাবো। হাইট কত পাচ্ছি? 0 হলো হাইট যদি 0 পাই বাড়বে, তাহলে এখন বাড়াতে হবে, কত করতে হবে? 50 এটা কিন্তু ইঞ্চিতে পারবে, ফিট করি, কত করবো আমরা? 5-7 ফিট 8 ফিট দিলে হবে স্যার। সেদিন তো আমরা 15 ফিট দিলাম, 15 ফিট।
এবার দেখি বাড়ছে কিনা। এটা কই ক্রসটা কই গেল? ক্রস হয়েছে? হ্যাঁ এবার বড় হয়েছে, বড় হয়েছে না? কালারটা ঝাপসে। ঠিক আছে, তা বুঝাইছে। ঠিক আছে, তাহলে আমরা এটা জমিটা রাখিয়ে দিলাম। সাইডে থেকে আলো সাইডে পড়ে থাকে একবারে ছোট হয়ে গেল, খুঁজেই তো পাওয়া যাবে না। কই? নকশাটা এই সাইডে নিয়ে লিখেছেন এই পেশে আর ওইদিকে এদিকে না হ্যাঁ ওকে তুলে এদিকে নিয়ে আসতে হবে, কাছাকাছি কাছাকাছি নিয়ে আসতে হবে। হ্যাঁ তো পরমাণু হয়ে গেল একবারে। আরো কাছে দেওয়া যেত স্যার, পরমাণু চেনে বড় আছে ভাই। আরো কাছে দেওয়া যেত। আরো কাছে নিব? জুম করলে তো এটা হারা যাচ্ছে। খুঁজে পাইছি না, পরমাণু হয়ে গেল, কেন বুঝতে পারলাম না। ও ঠিক আছে। এবার স্কেলটা মাপতে হবে এবারে সুন্দর হয়েছে। শালা কত এখন কয় কাঠা জমি ভাই আপনি রেডি জি 39 সামথিং জমি আছে। 39 সামনে টার্গেট নাই টার্গেটটা পুরা দিব সামথিংটা আজকে নাথিং করে দেবো। বলেছি 40 এসি পেয়েছি। মিলিত কেন? না রস জাল দিছি ভাবা পিঠা বলে হ্যাঁ 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 রস এসছেন এসছে। রস জাল তাহলে এটা কি করব কি করে? তাহলে এখন উপরে একটা ডাক্তার পলি লাইন দিয়ে ডাক্তার নিলি কি করতে হবে পড়তে এখন বলো তো? গোটা এটা মাপ দিতে হবে হ্যাঁ সিলেক্ট কপি করে নিতে হবে। হ্যাঁ তারপরে পলি লাইন পলি লাইন দিতে হবে। ইন্টার দিতে হবে না 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 তারপরে দিতে হবে ইয়াতে করবেন না স্যার নাকি করবেন? ডাইমেনশনে নাকি কোথায় যেতে একে হয় কি করতে হবে? এটার সাথে মিলাতে হবে। স্যার কি করতে চাইলো? 40 আছে না 600? তো স্যার ওইটা বাড়াতে হবে এখন। দুইটা দাগ নিয়ে যেতে হবে, দুইটা পলি দাগ লাইন নিয়ে 660 ইয়া নিতে হবে স্যার, স্কেল নিতে হবে। ক্লিক করলাম, সোজা 660 দিতে হবে। মাছ ইয়াতে সাথে সাইড হ্যাঁ 60, ইন্টার ইন্টার হয়ে গেল স্যার। আরেকবার ইন্টার। এই দাগটা ঠিক পেলেন। আছে, স্যার এখন সিলেক্ট করে এল মারতে হবে। এবার সিলেক্ট করতে হবে করে এল মারতে হবে। মানলে তো 660, কিন্তু আমার 660 আছে কিনা আমি দেখবো না? জি স্যার। কমও তো হতে পারে। কম হইতে পারে আমরা আবার অ্যালাইনটা দেখে নিলাম, দেখলে এই যে চিহ্ন চলে এসছে, তার মানে ওর কোনাতে পড়ে গেছে। ওনারা পড়েছে। ক্লিক করলাম, ওই কোনাতে নিয়ে যাও, যে পড়ে গেছে। এবার উপরে নিয়ে নিলাম, এখন দেখি কত হইলো। হয়েছে, তার মানে আমার 660 পাচ্ছি আমরা। এবার আমার কি করতে হবে? পুরা নকশাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম, এরপরে স্কেলের সাথে স্কেলটা মাপ দিতে এ এল, এবার ইন্টার। এরপরে কি করব? এই কোন মাঝখানে স্কেলে কোনার সাথে স্কেলের এইখানেতে স্কেলের যে কোনাটা ধরেছিলাম, কোনার উপরে ক্লিক করব। উপরে নিয়ে উপরে যে ওইটার কোণে আছে লাগিয়ে দিতে হবে। ওই কোনার উপরে যা ক্লিক করে দেব। ইন্টার করলাম, আবার ইন্টার কেন? পরে আবার ওই কোণা পরে আবার এই কোনাতে আসবো, এই কোনাতে ক্লিক করলাম, ওখানে যাব, এই কোণাতে ক্লিক করুন। যার পরে এই কোনাতে ক্লিক করে দেবো। এরপরে ইন্টার, হ্যাঁ এইভাবে ইন্টার এবার ইয়েস। পুরো জমিটা চেঞ্জ হয়ে গেছে। দেখো কত হলো। 660 এরপরে আমরা যে জমিটা করলাম, এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে ওটাও চেঞ্জ হতে পারে। কেন? এখন দেখো জমিটা কি হয়েছে, একটু বাঁকা বাঁকা লাগছে না? তার মানে তুমি যখন সোজা করতে গেলা, তারপরে দেখো যে বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা এইটাই, বুঝতে পারছো কিনা? যখন এটা স্ক্যান করা হয়, স্ক্যানটা সঠিকভাবে হয় না, এই কারণে সমস্যা। এখন জমিটা যদি লাগছে কিন্তু তো বেঁকা হয়ে গেল, বেঁকা হলে তো তোমার জমি ঠিক হলে তো অন্য জমি কম বেশি হবে। আর এক ঝামেলা। বুঝতে পারছো কিনা? এই যে বড় ঝামেলা এইখানটাতে। এবার আমরা জমিটা দেখি কতটুকু জমি পাইলাম। সিলেক্ট পেলাম এলআই, এবার ক্লিক করো, দেখো 18,697। এদের বাইরে গেল জমিটা কিন্তু কমা বাদে বাইরে গেছে। তার মানে আগেরটাই আমরা ঠিক রাখবো। আগেরটাই লাগছে। আমরা আগেরটা কি করলাম, এখন ঠিক রাখলাম। তাহলে এত জমি তো বাড়বে না, আরো কমার কথা, তার বাইরে গেছে। তার মানে আগেটা আমরা ঠিক রাখলাম। ওই ঠিক হয় নাই, ঠিক হয় না। কাজ করছে না নাকি? এখন আমরা ওই যে কয় ফিট পাইলাম স্যার, সোজা মাপ ওটাকেই মাপ মেরে দে। হ্যাঁ কি অবস্থা। ওই কয় ফিটের ভিতরে আবার হচ্ছে না। কন্ট্রোল জেড মিলে কাজ করার কথা, কিন্তু কাজ করছে না। কন্ট্রোল জেড স্যার। কন্ট্রোল জেড জায়গা আর জায়গা লোটেছে আপনি দেখাচ্ছেন না ভিডিও
যাচ্ছে না, বেকায় আছে কিন্তু জমিটা আছে না, তার মানে এখন ঠিক হয় না, তার মানে আবার নতুন করে আবার নতুন ভাবে আবার ভিডিও করা উচিত কে আর মেলা ভিডিও আছে সব ভিডিও ঠিক হচ্ছে না। তাহলে আবার স্কেল ঠিক করা লাগবে না, এটা দিয়ে নতুন যা হলো আমরা এখন এটাতে মাপ 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 শুরু করে দিই। একটা রাস্তারই আবার আগে দেখি এই ভিতরটিতে বের করো। নকশাটা বের করে দেখতে সবসময় আপনাদের হ্যান্ড নকশা নাই হাতে? হ্যান্ড নকশা এত সস্তা, ভূমি অফিস থেকে রাজশাহী জেলার থেকে বের করে আসতে হবে 600-700 টাকা খরচ করে। ওটাই তো ঠিকই বলেছেন হেবি ঝামেলা। আগেকার হলে নকশা মনে হয় দেয় না, না সবাইকে, সবাইকে দেয় কি? না, আবার সবাইকে দিবে না, আমার নামে আবার ওই অ্যাকাউন্ট থাকা লাগবে গুগলে, ও বাবা, আবার ওই ওখানকার ইয়াতে নকশা তো আপনি আবেদন করলে পারা যায়, টাকা আবার আমার যে আবার অ্যাকাউন্ট করতে দেবো, আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করবে, সেই সকল লাগবে যেন তুমি পারবে, তুমি নকশা রাখার যোগ্য। নকশা কি আবার ক্যালকুলেটর মারো গো আবাস বিলি আর ঠিক আছে, সেই তো নকশা করতে হবে। কোন মারো 60 এবার এই রঙের হলে ওই রং দেওয়া আসলে এবার তো মনে হয় তা আমরা পাই গেলাম তাই না? মোটামুটি একটা তাহলে আমরা এই জিনিসটা আমরা কত আসছে 17,000 17,701 17,699 কমিস মানে কমবে 17,699, ওই মানে 700ই তো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ক্যালকুলেটর মারেন। 6,699 ভাগ 435.6। দুই খালি কমছে, আগে ছিল 700 701 পয়েন্ট 699। কমবে, 1 পয়েন্ট কমবে। 17,799 ধরো, মানে এটা চেঞ্জ হয়ে গেছে তো ওটার সাথে সাথে, তার এটাই ধরে রাখো 17,701। যত কম পেছে ওইটি ধরি, কম পাই জমি এখনো 17,701 আমরা পাইলাম তাই না? এখন আমরা এইখানেতে যাব, এই জমিটা দেখলাম কোথায়, ওই উপরে এইখানে না? না স্যার, স্যার এর মধ্যে আছে এটা 800, এর মধ্যে দেখতে 900 নিচের দিকে আছে। এদিকে যাচ্ছেন কে? এদিকে আছে, মাঝামাঝি মাঝামাঝি। মাউসের কাজ করলে হ্যাঁ স্যার, আনবেন 24 উপর আছে 800 স্যার এই এলাকা স্পেস বলে 1071। একটু পরে 90 95 96 হাতে 97 যাবে স্যার। 98 ওইরকম নিচে যাবে, নিচে এভাবে আছে। নিচে যাবে। হ্যাঁ, এই যে খালের সাহায্যে দেখলেই তো হবে না? এটা একটা চিহ্ন দিলে ছুটিয়ে দেবে স্যার। এটা তো নতুন করে বানিয়েছে, নতুন করে আনার জন্য ছিল, না হলে তিনজনে থাকি যেত। ও তো থাকতোই খেয়াল রাখতে হবে, আশেপাশে আরো দাগ নাম্বার খেয়াল কত রাখতে বললো? 899 799 799। তাহলে এইদিকে এসছিল নাকি? স্যার নিচের দিকে আছে হ্যাঁ স্যার, এখানে স্যার আমার মনে বলে এইটা স্যার, আমি বললাম হ্যাঁ পেয়ে গেছে। হ্যাঁ 795 ঠিকই আছে, ওই ভাই ঠিক বলে, এই যে ওটা 95। হ্যাঁ, আর আশেপাশে থাকবে এই তো। 25 উপর আছে তার 799 795, এই 799 এই যে এটি আরে 813 আছে ওর আশেপাশে। আবার গেল কি যাক, এবার গেলে ওকে খুঁজে পাওয়া যাবে। কন্ট্রোল সি দিয়ে করে দেব। আর এই 601 নম্বরটা আমাদের ভিটি। তার মানে খালের এই পাশে ডাইন সাইডে। দেবী জমিল করে স্যার, ওনার সাথে ওনার ওই যে এটা প্যান্টাগ্রাফ নাকি? এটার সাথে নকশা নকশা ওই তো এক নকশার সাথে আরেকটা মিলাইছে। সেটা কি
ঝামেলা করতেই থাকলে হবে। সাইডে রোদে বসবো নাকি আপনি? ঠান্ডা লাগছে কি? আরে না ঠিকই আছে। জ্যাকেট আছে তো? হ্যাঁ পালাই গেছে স্কুল খোলা থাকলে হ্যাঁ, স্কুল খোলা থাকলে ভালো হতো। এখানে স্টেজ করে গান করেছি। স্কুল থেকে কারেন্ট নিয়েছি, স্কুল থেকে কারেন্ট নিয়েছি, তুই স্কুলের কারেন্ট নিয়েছি। প্রধান এই এই স্টেজের এটি পিছনকার গাছটা ছিল, স্টেজে একসাথে বানিয়েছি। আপনি নাকি না আমরা সভাপতি মানাবি তাহলে বললে হলাম। অ্যারেঞ্জমেন্টের দেখতে আপনি না ডেলি কি সভাপতি হয়ে যায় দাড়ি থাকলে বানাতে হতো, দাড়ি থাকে দাড়িটা ছেড়ে দিয়ে নেবে। না এখনো সভাপতি হওয়ার ইচ্ছা নাই, মানে কর্মী থাকে। মাইয়ে হয়ে গেছে এখন মাইয়ের বাপ আর ডালি তাই ওই দাগটা পুরাটাই স্যার ওদিক করে বাইর দিয়ে আছে আর এটি ভিতর দিয়ে আছে। তাও কমবে না ভাই, তুমি যাও কমবে না। আর কমবে না। এখন আমরা জমিটা খালি ওইটা নিয়ে বসাই দিয়ে জায়গাটা কিনে নিলাম, বুঝতে পারছো কিনা? ধরো 17,700 এক আমরা পাইছি জমিটা। কত হচ্ছে? উপরের দিকে আমরা উঠাই নিলাম, আমরা এটাকে পেলাম 270 না 260 ফিট 10 ইঞ্চি 7 ফুট 10 ইঞ্চি। উপর মাথা উপর মাথা, মানে এটা হচ্ছে উত্তর মাথা। এখন দেখো এটা তো করলাম, আবার কি মডিফাই যাবো, ডাইমেনশনে যাবো, বুঝছেন? আর ডাইমেনশনে যাবো না, ইন্টার মারবো, ইন্টার মারলে আবার ওটা ব্যাক চলে আসবে। আবার এই সাইডে এবার যেখানে ইচ্ছে সেখান থেকে এখানে ক্লিক করলাম, নিচের দিকে আসলাম, এই কোণাতে ক্লিক করলাম, দিয়ে আমরা সরাই নিলাম। এটা আমরা পেলাম কি, পুরো মাথা স্যার। হ্যাঁ পূর্বে মাথা। কত ফিট স্যার? পূর্বে মাথা পেলাম 85 ফিট 10 ইঞ্চি। 85 ফিট 10 ইঞ্চি স্যার। আবার ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এই মাথাতে আসলাম, দক্ষিণ মাথা ক্লিক করলাম। তারা এখানে কত পেলাম, 213 ফিট 9 ইঞ্চি। তাই মামুন, এটা কিন্তু আমরা পরে চেঞ্জ করা হয়েছে, বুঝতে পারছো কি না? এই জন্য একটু কম বেশি হতে পারে, এবার হিসাবে আবার এটাই ধরে রাখো না, ঝামেলা হবে। আমরা জাস্ট ট্রেনিং, হ্যাঁ এটা আপনাদের সিরিয়াসলি দরকার যেহেতু নেই। এটাকে পরে দেখতে যায় একটু গরমিল পেকে গেছে, মানে ওটা নকশাটা ঘুরিয়ে গেছে, পরে এটা কেন আবার বসানোর কারণে একটু 19-20 হয়েছে, এটা আবার হিসাব করে ধরে রাখলে মুশকিল। দুই স্কোয়ার ফিট শুধু 19-20। আচ্ছা, তারপর আবার ইন্টার মারলাম, দিয়ে এখানেতে গেলাম, এই মাথাতে ক্লিক করলাম, দিয়ে ওই মাথাতে আমরা যাব, এখানে আসি, দিয়ে এই দেখে দিয়ে ভিতর নিয়ে, আর ওর ভিতরে গেলে যদি সমস্যা হয় তাহলে এই ভিতরে নিয়ে চলে আসলাম। তাহলে কত পেলাম আমরা, 89 ফিট 7 ইঞ্চি। 8-9 বুঝা গেছে? এরপরে আমাদের পশ্চিম মাথাতে কিন্তু আমরা আইল দেখতে পাচ্ছি, একটা জমি, দুটা জমি, 3টা জমি পাচ্ছি আমরা। তার জন্য এইখানটাতেও আমরা চলে যাব, আবার ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পরে এইখান থেকে হিসাব করলাম, করার পরে পরবর্তী যে জমিটা আমরা যদি যাই, তাহলে হিসাব করে আমরা পাচ্ছি পশ্চিম মাথা না স্যার এটা? 78 ফিট 78 ফিট না কম বেশি আছে 78 ফিট 7 ইঞ্চি এরকম। 78 ফিট 11 ইঞ্চি পশ্চিম মাথা। এটা আবার ইন্টার দিলাম। একটু বেশি চলে গেছে নাকি? আরেকটু নিচে নেব, হালকা বেশি চলে গেছে। ওই 7 ইঞ্চিতে হালকা নিচে নেব, হালকা। আব্দুল আজিজ এই 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 স্যারের যে এখানে 4 পয়েন্ট বললাম, 4 পয়েন্টের এদিক করে মাপ দেওয়া যাবে না এদিক থেকে? না 4 পয়েন্ট মানে ইয়াপুরটা আছে ওর থেকে। এখান ওটা থেকে পরে ম্যাপ পড় ভাই, এটা কালিকে লিখ স্যার জানছে বাউন্ডারি কত কত ফিট হতে পারে। কত ফিট স্যার এটা? এটা আমরা পাইলাম
আচ্ছা এটা দেখছি এখান থেকে আর দিলাম এই মিডলে আসলাম। আরো অত দূর যাওয়া লাগবে, অত দূর অবশ্যই যাওয়া লাগবে। এটা আরো কোন দিকে? আবার ইন্টারভিউ দিলাম জমি জমার ভেজাল তো বুঝো না মানে কি আপনারটা দেখলে হবে না, ওই সাইড দিকে মিলিয়ে আসতে হবে যে আসলে সবার দূরত্বটা। আরে এই যে একটা জমি, এই যে একটা জমি, আপনার এই জায়গা মাপতে লাগে, এদিকে তো মনে করেন যে 10 বাড়ি, এদিকে 10 বাড়ি, এরকম সব জায়গায় সেন্টার হেভি হবে। পরের জমিটা পাইলাম আমরা হচ্ছে যে 78 ফিট 1 ইঞ্চি গোটা গায়ে স্যার ওটা না পরের জমিটা পরের জমিটা তার পরের জমিটা পাইলাম না স্যার, আমি একটা লিখে নিই 78 ফিট 78 ফিট 1 ইঞ্চি ফিট 1 ইঞ্চি যদি পাইলেন ওই জমির সাথে এটা, জমির সাথে তারপর এটা কত পাইছেন স্যার? তারপরটা পেলাম 38 ফিট 3 ইঞ্চি 38 ফিট 3 ইঞ্চি, তারপরেরটা পেলাম হচ্ছে 43 ফিট তারপর 43 ফিট স্যার, 43 ফিট পেয়েছি জাস্ট 43 ফিট স্যার, 43 ফিট 43 ফিট। এখন ওই আইলটা পর্যন্ত আমি যাইতে পাচ্ছি ঠিক আছে এখন ওইখান থেকে আর একটা দাগ যেটা বার আসছে পশ্চিম সাইডে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আর একটা দাগ আমি পাচ্ছি 19 ফিট 3 ইঞ্চি আর একটা পাচ্ছি দাগ। পশ্চিমের ওই ওই এই প্রথম দাগের হ্যাঁ প্রথম দাগে সোজা তো গেল তারপরে যতটুকু ভিতরে 19 ফিট আসছে স্যার কত? 19 ফিট 9 ইঞ্চি ওটা তো এই জায়গায়, 3 এই ইঞ্চি জায়গায়। ওটা হবে কি এটা এই দাগের না ওই আরেকটা দাগ যদি? না না ওই যে দেখো। আরে না না, না, রে ঠিকই আছে, ভাই, ঠিকই এই আছে, ঠিকই আছে। 19 ফিট 3 ইঞ্চি স্যার। ঠিকই আছে, এই মাঝখানে খাতাটা একটা তো দাগ ওইভাবে বার হবে, খাতাটা তো উত্তরের হিসাবে হয়েছে। একটা দাগ টেনে দাও স্যার তাহলে বোঝা যাবে এই স্যার বলছে দাগটা। দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিকই আছে। আছে, এটা হলো পূবের, কিন্তু পশ্চিমের একটা দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ। আমার এই দাগের সাথে কিন্তু মেন জমির সাথে এই যে জায়গায় দাগটা আমি তো তাই কইলাম, আপনারা খালি খান। আরে জমির না সাথে হুজুর ঠিক আছে ভাইয়ের কথা এই জায়গায় ওই ইটা, এই জায়গায় এই আমার মেন জমির সাথে main আরে জমির মেন সাথে। জমির সাথেই তো এটা জমি রে ভাই। না, তো এটা ওটা ঝাপসা তো করে অন্য জমি। দেখো এই জমি স্যার বাই করেন, এই জমির সাথে দাগে দিই। বোঝো আগে। এইটা যে 78.1 ও স্যার, এই জমির দাগের সাথে। এই জমির সাথে এই জমির সাথে একটা দাগ বাড়াইছে এখানেতে আমার এতটুকু জমি আসছে ওইটার ভিতরে একটা আইলে। 19 ফিট 3 ইঞ্চি একটা আইল বাড়া গেছে এইটাই আর কি। বুঝা গেছে তারপর এই মাথাতে যখন আমরা আসলাম এই মাথাতেও আমরা কিছু জিনিস পাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা খেয়াল করে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই আইলটা যদি নিয়ে যাই আমার পরে জমি একবারে শেষ মাথা তো দুইটা দেখতে পারি এখানে আসার পরে এই আইল আর এই আইল। এটা হলো দক্ষিণের আর এটা অন্য জমির এটা দক্ষিণে, হ্যাঁ ওই মাথা থেকে দক্ষিণ দিকে চলে আসবো। নিলাম ইন্টারে ক্লিক করলাম কত আসলে স্যার এটা? এই মাথা থেকে ক্লিক করলাম প্রচুর ভেজাল এই কাজ আমরা করতে হবে ভেজাল না তো, একের মাপ, একের জিনিস। এবং তাহলে ওদিকে 55 ফিট পাচ্ছি তো এটা 55 ফিট। হ্যাঁ এখন কঠিন মনে হয়েছে তাই, দুই চার দিয়ে করলে তখন আবার সহজ হয়ে যাবে। আর আপনি তো দৌড়ে বেড়াবেন না, আপনি খালি বিলে দিবেন, ওরাই ফিতেলে দৌড়ে বেড়াবে। তাই তো আমি তো 7 ইঞ্চি। আপনি বসে থেকে খালি কম্পিউটারে খালি অর্ডার করবেন, পরের দাগ থেকে আমরা যা করার অর্ডার হিসাব করবেন। মারলে একবারে ওই ইয়া পর্যন্ত মনে হয় স্যার আমি জমিটা পিছনে স্যার স্যার জমিটা আলাদা করে- স্যার যে রাস্তা মনে হয় এটা নাকি স্যার জমিটা আমি আলাদা ভাবে ডাকাই, বুঝছেন? মানে মেলা ডাক ব্যাকেছেন তো। ছোট করে ইয়ে করেন তাহলে হবে। পরে এই যে আশপাশে একটা রাস্তা গেছে এটা মানে রাস্তা এই যে রাস্তা হ্যাঁ হ্যাঁ এই রাস্তার একবারে রাস্তার মতো মিল ধরা যায় তাহলে এইটা আমরা পাচ্ছি হচ্ছে এই রাস্তা পাচ্ছি আমরা হচ্ছে যে 141 ফিট রাস্তা থেকে আমরা এই জমি পর্যন্ত আমার জমির কোনার থেকে এই রাস্তা না তোমার জমি থেকে পর আরেকটা জমি আছে এই পর্যন্ত এই যে একটা আইল এই আইল থেকে আবার আরেকটা আইল পাচ্ছি এই আইল থেকে শুরু করে জমি থেকে এত ফিট আর তোমার জমি থেকে আপনার জমি থেকে ডাইরেক্ট তোমার ওখান জমি থেকে আমি যদি ডাইরেক্ট আসতে চাই তাহলে ওখান তাহলে এই কোনা থেকে শুরু করে স্কুলের মাঠ গোটাটা কোনা পর্যন্ত 98টা প্রাইমারি প্রাইমারি স্কুলের মাঠ। আর এই পাশেরটা হাই স্কুল হাই স্কুলটা বড় 800 আচ্ছা এখানেতে 90 ফিট 5 ইঞ্চি যাওয়ার পরে গেছি ওই একটা মাঠ পাবো স্কুলের
বুঝছো? তো ওখানে আবার 141 ফিট আমরা যখন দিব তখন একবার রাস্তা চলে যাবো। তাহলে এটা আমরা মাপে নিলাম। এবার পিছনের গুলা দেখবো, পিছনের জমিটা। স্কুলটা কত নম্বর ভাই? বলতে গেলে স্যার এটা হলো এটা উত্তর দেখলাম তো, দক্ষিণ দেখলাম এবার না, পশ্চিম দেখছি আমরা, পশ্চিম আর উত্তর দেখেছি। পশ্চিম আর হচ্ছে দক্ষিণ দেখলাম। এবার আমরা এই সাইডে দেখবো, এই সাইডে দেখবো। বুঝতে পারছো কিনা? কারণ যদিও দেখা যায় এত চারিদিকে দেখার প্রয়োজন হয় না, তারপর আমরা দেখে নেবো যে আমাদের অ্যাকুরেট জায়গাটা আমরা ঠিক আছে। আমরা যা পারি আচ্ছা, এখন একটু প্রসাব করা জরুরি ছিল। হ্যাঁ এই পেশাব চালাচ্ছে। আসলেই পানি খেয়ে এবার আমরা পূর্ব দিকে যে রাস্তা জায়গাটা পাবো, পূর্ব দিকে ওটা শেষ হয় 24 ফিট 11 ইঞ্চি। 24 ফিট 11 ইঞ্চিতে একটা আল পাচ্ছি আমরা। এটা কোনটা যাচ্ছে, কোন সাইড দিয়ে? এটা এই সাইডে, তাহলে উত্তরে স্যার, এটা উত্তরে কোনা না? না এই সাইডে কোনা স্যার? পশ্চিমে, পূর্ব পূর্ব দিকে। স্যার, তাহলে এই কোনা যাচ্ছে কোন? এই দিক দিয়ে ওই পাশে এই কোনা ওই আইলটা যেটা আছে ওই আইলটা। মানে ওই আলটার, তাহলে ওইখানে আবার ক্রস হয়ে গেছে জমিটা, একটু ক্রস কিনলেন ওখানে। হ্যাঁ ওখানে আবার ক্রস হয়ে আমি নকশা দেখেই বলতে পারবো স্যার। এই দাঁড়িয়ে আছে না। আমরা এই দেখেন বিশেষ জমি দেখি আমি। এই দাগ এইখান থেকে একটা জমির আইল পাচ্ছি আমরা। আমরা এইখানে আছি, তাই না? এখানে আছি। জি স্যার, আমরা এখানে আছি বর্তমানে। এইখান থেকে একটা আইল পাচ্ছি আমরা 40 ফিট। যান আগে জমিটা ওই আলকা যান যান ভাই বাম যান 44 ফিট কত ইঞ্চি স্যার? 5 ইঞ্চি। যান আপনার মাল ধরেন ওইটা সোজা করেন। ওইখানে একটা পা দিয়ে একে ধরে থাকো তুমি এমনি এই পা দিয়ে দাগটা দিয়ে রাখবা। হ্যাঁ ওইটা ইয়া দাও, চিহ্ন দাও এমনি উঁচা হয়ে যাচ্ছে কেন? উঁচাই যায় এক মাপ ধরতে হবে তো। পিতা ধরা শিখনি আর তুমি চিল্লাইছো তুমি, যাও এত পারো। একা তো কি আর কি রাখলে ভালো লাগে হ্যাঁ ঠিকই নিলে ভালো লাগে, আসবে না বুঝলি, তারপরে একা একা যাবো ভাই। একটু চাঙ্গা দেখতে হবে। একটা আইল যাচ্ছে এদিক করে, তাহলে আমরা ওইটা পাইলাম না কিন্তু এখন পর্যন্ত। তার মানে আমরা এখন সিওরিটি হইতে পারছি না। কথা বুঝছো? একটা দাগ কিন্তু ভিতরে চলে গেছে, ভিতরেটা হবে 44 ফিট 5 ইঞ্চি। মানে এখানে যেটা পাচ্ছি সরাসরি মিলছে না। মানে এই মাঝখানে যে দাগটা যাচ্ছে 44 ফিট 5 ইঞ্চিতে একটা দাগ পাওয়ার কথা, কিন্তু এটা আমরা এখনো পাইলাম না। তার মানে শিওর না যেটা এইটা যেহেতু আসছে, এটা হিসাবে এতটুকু আসার কথা ছিল, যেখানে 44 ফিট 5 ইঞ্চিতে আমরা একটা দাগ পাবো। শিখেছে এভাবে লোক পাইলাম না। আচ্ছা এমন দেখি তো এইখান থেকে এই পর্যন্ত কতটুকু আমরা পাচ্ছি।
পানির মতো কাজ হ্যাঁ 66 ফিট 3 ইঞ্চি। এখানে তো স্যার এল তো স্যার এখানে নাই কই এল তো আছে হ্যাঁ 66 ফিট 3 ইঞ্চি থেকে আরেকটা জমি পাচ্ছি পুরোপুরি হিসাব করতে গেলে এখান থেকে যেটা ক্রস আসছে না এই ক্রসটা পর্যন্ত আমরা পাবো 66 ফিট 3 ইঞ্চি। মানে আমাদেরকে মেনলি হচ্ছে আইলটা চিনা লাগবে, তারপরে তো জমি মাপা সহজ। তো এইটা আমাদের অ্যাকুরেট মিলাতে পাচ্ছি না এখন, এটাই মিলাতে হবে। আলডা হিসেবে মেন 21 ফিট 11 ইঞ্চি এদিক করে স্যার কষ্ট আগে মানে এখান থেকে একটা যে আইল বাড়াইছে ফিতা কই ওখান থেকে এখানে ধরেন 21 ফিট 11 ইঞ্চি। আরো যেতে হবে নাকি না এটাই শেষ? এটা শেষ স্যার। 21 ফিট কত আসছে দেখো তো 21 ফিট 11 ইঞ্চি। ওই স্যার এল তো আগে ছিল কিন্তু বাস্তবে মিলছে না। বাস্তবে এই আইলটা কথা নাকি এটা হচ্ছে এখানটাতে তাহলে আরো যাইতে পারি, কারণ এখানে একটু সরিয়ে দিতে হবে। দাম নামি যান সুজাকে ধরেন ভাইছেন নিচে নিচে ঠিক পাচ্ছি তাহলে মোটামুটি, তাই না? 21 ফিট 11 ইঞ্চি। ভিডিও করেন ভাই ভালো করে আর এটা হচ্ছে 10 এর ভিতর আমরা যদি এখান থেকে পিছনের দিকে যাই আবার নকশা থেকে স্যার এখান থেকে এইভাবেই কি ভাগ আছে এই রাত হয় না বুঝতে পারছি না এই ডাক্তার ভাই 21 ফিট 3 ইঞ্চি বুঝতেছে না এইখান থেকে ওই পর্যন্ত টাইনিলি চল যাও এখানে যে যে এলটা ধরে এলটা ধরে তো এখান থেকে ক্যামেরাম্যান ক্যামেরা না ধরলে কাজে জোশ পায় না। 21 ফিট কত 11 ইঞ্চি 3 ও সরি ঠিক আছে মোটামুটি 22 ফিট 21 ফিট টান করো ইন ধরবো না হ্যাঁ এই যে না যে এদিকে চলে আসে এই এদিক সরিয়ে রাখো আপনি টাইনিলি সকাল স্যার মোটামুটি ঠিক আছে স্যার না আনলাম যে যদি লেখালেখি করা লাগে 44 ফিট 5 ইঞ্চি এখানে ওখান থেকে ওই আমের গাছে এই ভিটিয়া লাল ওই আমের গাছে আলাদা দাগ তাহলে আমাকে মূল দাগ কি দে ফেলারে পাগলা এখানে দাগটা ধরতে হবে না এই দাগ আমার হয়ে গেল আর পা দিতে যে দাগ দিছি এই দাগে মেলা হ্যাঁ এই দাগ বুঝি হ্যাঁ চলে আসো মানে এই চলে এসে না আমাদের ঠিক 5 ইঞ্চি আমরা এখানে তো পাইছি একটা দাগ ওখানে কতটুকু হয়েছে দেখতে হবে ওটা অন্য কাউসারই পারছে এটা এখানে হবে যে এই তিনটি গাছ যে আমার আরেকটা স্যার আমি বলি শোনো এখান থেকে কতটুকু ডিফারেন্ট এসে কতটুকু ওটুকু আরেকজনের আছে কসের ভিতরে ঢুকে গেছে, তুমি একবার পুরোপুরি হিসাব মিলাইতে পারবা না এখানে। না আমার এই দিক না আমার এখন এই সাথে চলে যাবে সমস্যা কি এই জায়গায় আরেকজনের জায়গা আছে 802 না কারণ এটাকে আলাদাভাবে ভাগ করা আছে। এখান থেকে আমরা সোজা দেবো, এই সোজাটা আমরা পাবো হচ্ছে 103 ফিট 6 ইঞ্চি। এখন এখানে 103 ফিট 6 ইঞ্চি না, এই সোজা এখানে ধরেন আপনি আগে যাক আস্তে ওখানে একটু দাগ দিয়ে দেন তো ভাই, পা দিয়ে একটু দাগ দিয়ে দেন। হ্যাঁ একটু দাগ দিয়ে দেন। এই যে এখানে নজর আন্দাজে আমারে পাকা আরেকজনের জমি নাকি 802 এটা 802 হ্যাঁ এটা আমার চাচা আর ওই পাশে 799 আমার আব্বার চাচা ভাই হ্যাঁ 799 আগের পিছিয়ে গেলে মাপা হলো। এই মূল মাঠে এটা কত ফিট ফিটা 100 ফিট থাকে লক
রেল সিলি ছোট আচ্ছা আপনার সীমানা সম্পর্কে তো আপনার ধারণা আছে, তাহলেই হবে ওই হিসাবে মাপ চলবে, তাহলে এটা দিয়ে মাপ চলবে। সীমানা ওইটি ভাই এই সীমানা আপনার আনুমানিক সীমানা এটি হ্যাঁ এখন এটা দিয়ে ধরে এই হিসাবে মাপ চলবে। চলে যান দেখেন ওই জায়গাতেই পাবেন এই হ্যাঁ, চলতি মাপটা কারণ যার জায়গা আছে তার একটা ধারণা আছে। 13.9 ইঞ্চি শুনে নাও আমরা অনেক পাই আগে চলে আসো এখানে এখানে ভালো করে খেয়াল করে স্যার একটু সামনে যান হালকা, এখানে দাঁড়ানো যায় না। আমরা এই কোণাতে ধরো দাঁড়া আছে ওখানে তাহলে এইখান থেকে একটা জমির দাগ পাচ্ছি, মানে ওই জমির যে দাগ একটা আছে যেটা মানে 95 এর দাগ, এইটা মিডিলে একটা দাগ পাচ্ছি আমরা। তারপরে আরেকটা জমির দাগ যে 3 যেটা মানে 93 ঠিক করে একটা ফালি, তারপরে আমরা আরেকটা দাগ পাবো মাঝখানে। তো এখন এখান থেকে আমরা দেখবো যে এই দাগটার সাথে মিলছে কিনা, তাহলে বুঝবো যে হ্যাঁ দাগটা আমরা পাচ্ছি। এদিক গেলে হ্যাঁ পিছনে, তাহলে আমরা এই কুয়া থেকে যদি যাই, আমরা এখান থেকে এই পর্যন্ত 55 ফিটের একটা দাগ পাওয়ার কথা। 55 ফিট কয় ইঞ্চি স্যার? 55 ফিট শুধু 55 ওই পর্যন্তই যায়। এইটা আগে এই যে ধরো দাগ দিয়ে দেন। 35 দাঁড়া এখন পর্যন্ত আসছে না, তো এই জন্য তো বলছি যে এখন পর্যন্ত এটি এরাবিল্ল স্কুলের জমি, স্কুলের জায়গাতে আছে এটি হবে। এটাই রাস্তা হতে পারে। কাউসার প্রফেশন আমিন বাড়ি কোথায় ভাই ল্যাপটপটা কি কি আমি বাপের সঙ্গে দেবো আমার এই জমিতেই শুরু করবো আমি। খাতাহীন আছে আমার ভাই আপনি ইয়া করেন আমরা আমি ভাই আমার আপনি জায়গা না, এগুলো মাপা একটু ঝামেলা হবে, ছোটখাটো জায়গা ফাটাফাট এখানে 100 ফিট আসতে না আবার হাতে হাতে কেলে হয়ে যাবে, বড় ইয়ে হবে না একদম স্কুলের ওই ওই দাগটা ও এখানে দাগ আছে তো কয়েকটাই। 798 এডি আর 800 হলো এডি। হ্যাঁ এডি 798 ফাঁকাটা হ্যাঁ পুরোপুরি দেয়া নাই তো, খালি 98 দেওয়া আছে। তাহলে আমরা ওই কোণা থেকে আমরা যদি জমিটা ওই যে 798 যে উপরে লিয়াই থাকে কিন্তু বড় করে অক্ষর দিয়ে এইখান থেকে আমরা যদি হিসাবটা মারি, খুঁজে দিয়ে স্যার এই দেখলেন তো এটা পুরোটা একেবারে মানে এই পাশে 98 টাকা দেখবে দুটো দাগ আছে এখানে। দুটা টাকা জমি মিলা দিয়ে না তারপর 17 কমাটা বুঝতে পারলে 78 ফিট 8 ইঞ্চি, মানে ওই থেকে স্যার ওখান থেকে এই পর্যন্ত আইলটা আসবে।
ডাক দেন এবে দেখেন তো পুরা ওরে তো মিলছে স্যার। মিলবে জমি এবার শুরু করেছে। কত মাথা? 135 ফিট যান। কড়া খা 135 100 দাম তাও দেখছি যান 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 খালি 65 দিন না 130 বা 62 দিন না তো দুবার মাপেন 100 দামে 100 দেওয়া কার চাই হ্যাঁ স্যার 100 এখন কত দাও 35 লাখ পাট 35 লাখ নাও বাউল এই দিলেন না বেশি একশো নিলেন 90 ফিট দিলাম বোঝা গেল ওই যে 10 ফিটের অবশ্যই স্যার করতে হবে নামাই না এটা যাতে ওঠা কারণ এই যে স্কোয়ার খাতা তো স্কোয়ার এই মাথা 65 হবে না ওই মাথা ঠিক আছে ভাই ওই মাথা 82 ওই মাথা 65 অত জমি সুজা করলে হবে না জমি কষি আসতে পার তো জমি এখন কষি আসতে ভাই মাথা এই মাথা আস্তে আস্তে কমে যাবে ঢুকে যাবে ভিতরে বুঝছেন মানে ওই দিক সীমানা ওই থেকে আপনার ওই নিচে পাবেন আপনার স্কুলের ভিতরে ঢুকে গেছে কিন্তু এই পেশায় ওদের মাঝখানে তাহলে একটু হালকা বাড়া গেছে এদিকে এসে আরো বাড়া গেছে মাসাল এভাবে কোন কিছু লাগে এভাবে কমে এসছে এই যে মা এদিকে কমে আসার কারণে এদিকে আমার আবার পানিতে না যা নামছে শিকল ভাই এদিক কমার সাথে নাই তো জমিটা আছে এভাবে জমিটা আছে এভাবে আছে এভাবে পানিতেই আছে এই আইলটা কম ওই আইলের চাই আর আপনি এইভাবে জমি সামান্য গেছ কিন্তু এই মাঠে যায়নি এই মাঠে বাড়া চলে এসিস ঠিক আছে এবার বুঝে চলে আসলো এই জিনিসটা সবচেয়ে সহজ হবে যখন একটা সরজমিন মারতে দেবে যখন আইল টাল পোতা আছে সেখানে তোমার ওই জিনিসটা আরো সহজ হবে কারণ এইটাতে কিছু করার নেই। আমরা 799 যেটা ইয়া করলাম এখানে দাদি বেশি ছিল দাদা মারা গেছেন আগে সেই ক্ষেত্রে দাদার জমি দাদি পেছলো দাদির আবার পেটের হলো 4টা ছেলে আর 3টা ছেলে হলো অটুক অংশ ধরবে দাদা মরে যাওয়ার পর অটুক অংশ তো শুধু এই 4 ছেলের ভিতর বন্টন হবে অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে এটা 7 ভাইকে ভাগ করে দিলে নিজস্ব ছেলেরা কতটুক পেচ্ছে তাদের সহ এটা তো ভাগ এটা তো একেবারে এই ভাগ বাটা খুব সহজ বুঝছো না হ্যাঁ এটি এই সীমানাটা বাইর করা সবচেয়ে জরুরি। এই যে সকাল থেকে ম্যাপে আমি সীমানা না বললে তো আমরা সহজে পাবো না আইল টাইল কি করে বুঝবো কোনটা কি আপনি যেরকম ভাগ বটারে না ওই স্যার একটা অ্যাপ দিয়েছে ঠিক আছে ওই অ্যাপসে ধরেন উত্তরাধি ওখানে তো আছে এখানে জমির কত আমরা পিছনে যে এক্সের কাজটা শিখলাম এক্সআর এসে যে আমরা যেটা শিখলাম ওইটা দিয়ে 6 ফিটে
ফুপু তো আছে কটা ফুপু আছে? ফুপু আছে 4টা 3 7টাই মনে করেন 7টা না 5টা কটা ফুপু আছে? 7টা? এই তো বিক্রি দিলা একটা তো মরে যায়নি 7টা ফুপু কন্যা কটা? না 7টা। একটা দেও আপাতত দেওয়া 7টা দাও পরে এটা বলতে যেহেতু মামুন পাচ্ছে না 7টা। মোট সম্পদ হলো 39 শতক। এই যা সম্পদ। এখন কোনো টাকা পয়সা নাই, ফলাফল মান্য। কয় ফিট হচ্ছে তাহলে একজন অংশ পাইছে কত স্যার দেন? ওই জায়গাতে স্ত্রী 3 থেকে 5 সম্পত্তি শতাংশ। হয়েছে, কিন্তু স্ত্রী সম্পত্তি তো ভাগ হয়ে যাবে না, নিচে পরে ভাগ হবে। পরে ভাগ আগে পরে পর্যন্ত সবাই সমানই পাইছে স্যার এখন। সমান দিলে হবে না। তা স্যার স্ত্রী 2টা পাইছে আর স্যার সবাই সমান পাবে। এটা তো তোমাকে আমি আগে বুঝাইছিলাম কিন্তু সেটা বুঝুন এখানে কিন্তু এই দাদুরা সম্পত্তিটা কার ভাগ হচ্ছে এই সম্পত্তিটা দাদির সম্পত্তিটা ভাগ হচ্ছে এখন দাদির সম্পত্তি ভাগে আগে দাদার সম্পত্তিটা ভাগ করতে হবে বুঝা গেছে যেহেতু দাদা আগে মারা গেছে তারপরে দাদি তো দাদার সম্পত্তি ভাগ করার পরে দাদি কতটুকু পাইল এটা এই সম্পত্তিটা মনে করো 4 জন পাবে এরপরে দাদির অংশটা তখন মনে করো দাদিকে মৃত ধরি তখন হিসাব করতে হবে খারাজ করতে হবে বুঝা গেছে এই হিসাবে তখন আসবে তোমার কোনো ঝামেলা না। দাদা যেটা আগে মারা গেছে, তোর 2 দাদি পাবে অংশ। আর সবাই সমানই অংশ পাবে। দাদির অংশ না, ব্যাকে সমান দিলে সমানই আছে খালি তুমি এটা ওই বিষয় আছে। শুনো, তোমার চাচার অংশ তোমার এই ছেলেটা পাবে না তো। তাহলে ওই ছেলেরা 3 বেশি হবে একটু। দাদির সংখ্যা যদি ভাগ করতে যা। যেটা 3টা ছেলে, ওরা বেশি পাবে ওরা বেশি সম্পত্তি, তোমার সম্পত্তি কম পাবে যাওয়ার চাইতে। দাদি যে দোকানের সম্পত্তি যে যেতে পাবে, ওই যে 3 ভাই পাবে, আর তোমার যা পাবে 4 ভাই। তোমার সম্পত্তি কম হবে যে, ওর সম্পত্তি বেশি হবে। দাদিরই ভিটি নাকি তাহলে এখন একুরে তুমি সমাধান না হবে না আমি সমাধান দিব কি করি ওটাই তো। ঠিক আছে আমরা এটা অনুমান করলাম ওই আর কি ঠিক আছে হ্যাঁ এখন দ্যাটস ইট আচ্ছা এই যে এটা ভাগ বাটোয়ারা যদি ভাগ বাটোয়ারা করতে হয় কথা বুঝছো এই ভাগ বাটোয়ারাটা আমরা এই জমি মামুনের জমিটা আমরা ভাগ বাটোয়ারা করব আর এখন কতটুকু ভাগ করাটা করবে যতটুকু বলা হবে সেই অনুযায়ী আমরা ভাগ এটা আমরা আগে কতটুকু চাচ্ছি তাহলে তো আমি এটা দেখি আমরা 7টা চাচাই থাকে তার ভিতরে আমার আব্বারা যে 4 জন তারে হলো 2 ফিট 3 ফিট কিছু বেশি মানে যে এখন এই যে সাদাটা দেখছেন না এডি আর এই গাছ থেকে দেখছেন এক ভাগে আর 1 2 3 ওই শেষ মুড়ি যে 3টি গাছ আছে ওই 3 সারি হলো 3 ভাই মানে সম্পত্তি পরে আবার একটু করে কম আর দাদি আবার বিদেশি দাদি দাদি হলো বাইরের ভারতের আচ্ছা এখন দেখো এই যে সম্পত্তিগুলো আমরা এই পুরাটা পাইলাম এখন দেখা যায় কাক কতটুকু অংশ করে আমরা দিতে চাই তো সেই হিসাবে আমরা কি বলছিলাম আগে শতকটা করে নেব কত শতক মনে করে একজনকে 5 শতক দিতে চাচ্ছি বুঝতে তো পারলে আমরা যেটা বাইর করে ওই হিসেবেই করি হ্যাঁ একজন এখন কিভাবে করতে চাচ্ছ ওই যে 500 টাকা চাচ্ছি বই যে গুণ ইয়া দিলে না, বড় ওই পেইং সিস্টেম মোবাইল দিলে দিয়ে যেটা বাইর করলাম ওই হিসেবেই করি ওই হিসাবে করবে তো বাইরে করলে ওটা করো ওই যে উত্তরের দিকে দিয়ে যা বাইর করলাম উত্তরা থেকে যাবে কেউ, তোমার পাবে কি উত্তর পাবে না, ক্যালকাটারে হবে। ক্যালকাটারে আমি ডাইরেক্ট এখানেতে বলতে চাচ্ছে নাকি যে যেটা আমরা বাইর করলাম ওই হিসেবেই দুইটা ভাগ করি স্ত্রী সন্তান ওই হিসাবটা বলছি আপনি বলেন যে 500 টাকা মনে যাবে। আমরা এখন ওইটাকে ধরো আমরা অনুমান করে নিচ্ছি যে 500 দিতে চাচ্ছি একজনকে 300 দিতে চাচ্ছি তাহলে আর আমরা কিভাবে ভাগ ভাগ করবো? তাহলে আমি পারবো এটা তোমাদের কিন্তু বসার লোড সাকসেসফুল দেখাইছে ক্লোজ এবার আমরা কি করব সি ডি ইন্টার এবার আমরা এটা চিনাবো প্রথমে পুরা জমির দাগটা পুরা দাগটা চিনালাম পরে ওই দেখ তারপর এই যে দাগটা আছে এই দাগটা চিনাবো তারপরে ভিতরে ক্লিক করব জি স্যার এই পাশে যেহেতু এই পারে এই দাগটা যেন এদিকে আসে 3,13,632 3,13,13,632 3,632 এটাই তো এবার ইন্টার এবার এই যে দুইটা অপশন আমরা একটা দাগ ঠিক রেখে কাজ করব তাহলে এক্স আর আমরা এসে দিলে ওই পুরো দাগটা এদিক ওদিক যতটুকু লাগে সরাই দিয়ে দিবে তা আমরা এসে ক্লিক করে দিলাম ওকে দেখালে মানেই ওকে হয়ে গেছে ওকে মানে এটা হচ্ছে 5 শতক এখন আমরা আরেকটা বলছিলাম বি ও ও ইন্টার এখন পিক পয়েন্ট ওকে এরপরে ভিতরে ক্লিক করব ক্লিকের ইন্টার মারব এটা হচ্ছে আমাদের 5 শতক জমি
এখন এখানে ক্লিক করার পর এলআই ক্লিক করলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখো স্যার এই জমিটা আমরা কাটি বাগাইতে পারবো না? বাইর করাচ্ছি, তুমি যা করবা করে দেখছি। এখন দেখো স্যার দেখছি 2178 কত হলে দেখা হচ্ছে 2178 হয়েছে জমি। এখন আমার কাজ এটা হয়েছে, আমি এই কালারটা আমি তো চেঞ্জ করে দিই, চেঞ্জ করে হলুদ করে দিলাম। এখন 5 শতক পেলাম না, এখন পরের দাঁত দিতে হবে 3 শতক। আমাদের জমিটা যেহেতু একটাই দাগ, এটা তো আমরা হিসাব করতে পারছি না, তাহলে 5 আর 3 8 করতে হবে এবার তোমার। ওটার সাথে যোগ করে দিতে স্যার হবে। তাহলে এই আমার আট এদিকে করো। হয়েছে ভুল, 8 করো এবার, আমার এই ভুল হওয়ার কারণে জমি মনে করেন শর্ট করে খালি কাটি ওদিকে চলে যায়, আমি মারি। 8 করো, তাহলে এবার 3 দিব না, পাঁচ তাহলে আগের 5 এবার 3 দিয়ে ইয়া করো, দাঁড়ান ভাই 8 দিয়ে করো আগে। খেয়াল করতে পারি খালি তো বললে হলো না। 435.6 মারো। স্কোয়ার ইঞ্চে 2 এর কোনো না হিসাব স্যার, নাই, হয় না। এই জন্য ওটাকে দরকার দরকার নেই। বুঝে গেছে। ঠিক আছে। তাহলে আবার ওই একই অবস্থা আমরা করব এপি ইন্টার, তারপরে আবার কি করব আমরা সিডি, তারপরে লোড সাকসেসফুল, তারপরে ক্লোজ, তারপরে হচ্ছে সিডি 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 ইন্টার, তারপরে দাগ চেনাবো, দাগ নাই আমারে। আগে এবি এবি ডাকতে হবে, সিডি মারতে হবে। এবার হচ্ছে সিডি, দেখি দেখি না সিডি, এবারে হচ্ছে পুরো দাগটা চিনাইলাম, এই পাশেটা হবে না, এই পাশেটা রাখতে ছিল তাহলে পুরোটাই তারপরে এই দাগটা চিনালাম, ভিতরে দিলাম। কত এসছে বলো? স্যার আছে 501 501 811 811 Enter. Yes. একুরেট হয়ে সময় লাগে। বুঝছে? এবারে কি বিও বিও ইন্টার পিক পয়েন্ট, ভিতরে ক্লিক করে দিলাম, ইন্টারে ক্লিক করলাম। এটা কত এসছে? এলাই 1306 কত এসছে ওখানেতে? স্যার তাহলে 200 টাকা দেখতে হবে 300 মানে টাকা 1306 1306.80 300.80 ভাগ 435.6 ভাগ 435.6 আচ্ছা 300 টাকা আসছে। 300 টাকা এসছে না? জি স্যার। এর আমরা 300 পাই গেলাম, বুঝলা কি না? তাহলে আমরা 300 অধিক করে পাইলাম, এদিক করে 200 লিখ গেলাম, 200 পাই গেলাম।